আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা দেখব WPD সেট নামে একটা প্লাগইন কাজ। আমাদের অনেক ক্ষেত্রে কি হয় জানেন? আপনি প্রথমত আগে লগইন করেন আপনার ড্যাশবোর্ডে তারপর বলি। তো এখানে আমি লগইন করে নিয়েছি। এখন অনেক ক্ষেত্রে হয় কি আমাদের ওয়ার্ডপ্রেসকে সেটআপ করতে হয়। তো আমরা চাচ্ছি যেখানে আমাদের যদি আমার যে এক্সিস্টিং সাইটটা আছে সেই সাইটে সব টাকা ফেলে দিয়ে তুমি এখানে কাজ করো। সেক্ষেত্রে কিভাবে কাজ করবেন? আপনি চাইলে এটাকে পুরোটা রিমুভ করে দিতে পারেন cPanel এ ঢুকে। তারপরে আপনি আবার ইনস্টল করতে পারেন। আরেকটা অল্টারনেটিভ হতে পারে আপনি সকল ডাটাগুলোকে রিমুভ করে ফেলেন। কিভাবে রিমুভ করবেন? আপনি চাইলে পেজে যাবেন। পেজগুলো সবগুলা সিলেক্ট করবেন। এখানে যান, পেজে যান। পেজে দেখুন অনেকগুলা পেজ এখানে। ৭ টার মতো পেজ সবগুলা সিলেক্ট করবেন। এখান থেকে ট্যাক্সে দিবেন। আবার ট্যাক্স থেকে পারমানেন্টলি ডিলিট করবেন। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এবং প্লাগইনে যেতে হবে। যতগুলা প্লাগইন ইনস্টল আছে সকল প্লাগইন গুলা থেকে গুলাকে রিমুভ করতে হবে। এবং ইমেইলে যাইতে হবে মিডিয়াতে। মিডিয়া থেকে আমার যতগুলো ইমেইল আছে সকল ইমেইলগুলোকে ফেলে দিতে হবে। তো এই জিনিসটা একটা সময় সাপেক্ষ কাজ। কাজটাকে আমার ইজি করে দিবে WP Reset নামের প্লাগইন। প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে গেলাম। উপরে দেখি এড প্লাগইন। এখানে সার্চ করি WP Reset। WP Reset এই প্লাগইন এটাকে আমরা ইনস্টল করব। দেন আমরা এটাকে অ্যাক্টিভও করব। অ্যাক্টিভ করার পরে এই প্লাগইনে অপশনটা ব্যাক খুঁজতে হবে কোথায় আছে। এটা আপনি টুলসে যাবেন। WP Reset নামে অপশন পাবেন। এখন এই প্লাগইনটা আপনি নিচের দিকে আসেন। এখান থেকে আপনি কি করতে চাচ্ছেন? এগুলো পুরো ফিচার এগুলো আপনি পাবেন না এখান থেকে। আপনি ডিফল্ট যা সিলেক্ট করা আছে এটাই থাক। তো এখান থেকে আমরা এটাকে রিসেট দিয়ে দেই। এখান থেকে দেখুন টাইপ করতে বলতেছিল এখানে দেখেন টাইপ রিসেট ইন দ্য কনফার্মেশন। আগে আমরা যে রিসেট করব এটা কনফার্মেশনের জন্য রিসেট টাইপ করতে হবে। দেন রিসেটকে আপনি এখানে ক্লিক করতে হবে। WP রিসেটে ক্লিক করেন। আপনাদের জন্য দেখুন পুরো একবারে আগের মতো যেমন আমার ওয়ার্ডপ্রেস ছিল। বেসিক একবারে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে? পেজে যাই। আমার এখানে ২ টা পেজই আছে। এখানে কিন্তু অনেকগুলা পেজ ছিল এখন ২ টা পোস্ট আছে। পোস্টে ডিফল্ট একটা পোস্ট আছে। দেন মিডিয়াতে যাবেন, মিডিয়াতে দেখবেন পুরোটা আপনার ফাঁকা। ঠিক আছে? কোনো কিছু নাই। সকল কিছুকে রিমুভ করে ফেলছে এই প্লাগইনটা। এখানে থিমে যখন যাবো, থিম গুলো আমার থাকবে। থিমকে এসে ডিলিট করতে পারে না কারণ কিন্তু জাস্ট ডিএক্টিভ করে দেয়। ঠিক আছে? প্লাগইন গুলাকেও ডিএক্টিভ করে দিবে। সকল প্লাগইন গুলাকে। এরপরের কাজ হচ্ছে আপনার যদি না লাগে আপনি এখান থেকে সিলেক্ট করে সবগুলাকে ডিলিট করে দেন। সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আপনার মনে হলো যে আমি ডিলিট করতে চাই। ডিলিটে ক্লিক করলে আপনি এটাকে ডিলিট করে দিলেন এভাবে। দেখুন আপনার একবারে কিন্তু সবকিছু ক্লিয়ার। সকল কিছু রিমুভ হয়ে যাবে। আশা করি। এই যে রিমুভ হচ্ছে। তো এখানে যেমন WooCommerce আছে, WooCommerce আপনাকে অ্যাক্টিভ আছে এটাকে ডিএক্টিভ করে দেন ডিলিট করতে হবে। যে WooCommerce এর যে পেমেন্ট পেপাল-টেপাল আছে এগুলোকে ডিলিট করে দেন। তো আরকি আপনি পুরোটা কিন্তু একবারে ক্লিন করতে পারতেছেন। জাস্ট WP Reset নামে এই প্লাগইনটার মাধ্যমে। তো এই ছিল এই ভিডিওতে যে WP Reset প্লাগইন দিয়ে আমরা কিভাবে সাইটকে ক্লিন করতে পারি। আল্লাহ হাফেজ।